আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে বোনের বাড়ির দিনটা হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিনের ভিডিও যা করেছি তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি। দ্বিতীয় দিন মানেই তো আরও ইউনিক কিছু একটা জায়গায় যাব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তিস্তা নদীর ওপর দিয়ে। আর নদীটা এতটাই চটালো, আমি প্রথম থেকে শুরু করেই আমি ভাবছিলাম যে জিনিসটা নেবো না। তারপর বোন বললো, দেখো আপা এখানটায় যা নাও, নদীর ওপর থেকে যাচ্ছি কিন্তু জল নেই। আর একদম নুড়ি কাদায় ভর্তি হয়েছে, নুড়ি মাটিতে ভর্তি আছে, মাঝে মাঝে কোথাও জল আছে। আর এই যে দেখতেই পেলে আমি বেঙ্গল সাফারিতে চলে এসেছি। এখানে টিকিটের কীরকম কী দাম সব কিন্তু লিস্ট করাই আছে। পার হেডে কিন্তু এখানে ছিল 30 টাকা করে হেডে। তো তারপর এখানে যদি তুমি যে কোনো জিনিসে যদি ইউজ করো, যেমন টয় ট্রেন আছে, তারপরে জঙ্গল সাফারি সব থেকে ফেমাস একটা হচ্ছে যে বুলেট গাড়ি থাকে। তুমি থাকবে গাড়ির মধ্যে আর জঙ্গলের মধ্যে গাড়িটা ঘুরে বেড়াবে, আর সেখানে বাঘ ভাল্লুক সব ছাড়া আছে, তোমার পাশ থেকে চলে যাবে, তুমি সেই সব জিনিস দেখে আনন্দ ফিল করবে। এটা হচ্ছে একটু বেশি চার্জেস ছিল, যেমন 480 টাকা, 450 টাকা ছিল পার হেডের মধ্যে। আর এখানে যেহেতু এইসব জায়গাগুলো এতটা সুন্দর লাগছিল, বোন শুধু বারে বারে বলছে, আপা এই জায়গায় দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও, তোমার সাথে আমি সেলফিও তুলে দিই, সুন্দর করে ফটো তুলে নিই। আর এখানটাই আমাদের সত্যি অনেকটাই সুন্দর লেগেছে। এটা পার্ক প্লাস হচ্ছে বোট, এটা গোটাটাই কিন্তু জঙ্গলে ভরা আছে। জঙ্গল না, এটা একটা ভয় ভয় জঙ্গল। এখানে বাঘ ভাল্লুক সবই আছে। তার সামনের দিকটা একটু পার্ক, তারপরে কিন্তু মানে লোহার গেট দিয়ে ঘেরা আছে ওগুলোকে। আর ওই যে বললাম না তোমাদের সাথে শেয়ার করলাম, ওখানে কিছু গাড়ি আছে, এরপরেই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। বুলেট বাসে করে তোমাদের কাছে গোটা জঙ্গলটা ঘুরে দেখাবে। পার হেডে 250 টাকা ছিল আগে, এখন দাম বেড়ে গেছে 450 টাকা করে। তো এই যে দেখতে পাচ্ছ যে এই যে গ্রিন কালার, যেটা শ্যাওলা কালারের, আর একটা হচ্ছে হোয়াইট কালার। শ্যাওলা কালার হচ্ছে তুমি শুধু ছোট মানে বুলেট প্রুফ যেটা কাঁচ আছে, ওটা তোমার ছোট ধরনের জানলা আছে, যেটা তুমি একটুখানি দেখতে পাবে। আর হোয়াইট কালার আর একটা বাস আছে, যেটা আমরা চড়েছিলাম, ওখানে কিন্তু অনেকটা পা পর্যন্ত জানলা আছে, যেটা তুমি বেশি বড় করে সুন্দর করে ভিউজগুলো আনতে পারবে। সবুজ কালার যে গাড়িটার মধ্যে যেটা দেখতে পাচ্ছ, ওখানের মধ্যে একটা জিনিস কি জানো তো, ওখানে 250 টাকা চার্জেস। কেন? তোমাকে শুধু অনলি হরিণ দেখাবে আর ময়ূর দেখাবে। আর হোয়াইট কালার গাড়িটা, ওটা একটু চার্জেস বেশি, ওখানে তোমাকে সাদা টাইগার মানে হোয়াইট টাইগার, চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার সব কিছুর পাশ থেকে যাবে। বাঘেরা থাকবে বোনের মধ্যে ছাড়া, আর আমরা থাকবো বন্দি, সেই রকম একটা পজিশন। তোমরা শেষ পর্যন্ত মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে সামনের পাশটা দেখতে পাচ্ছ পার্ক, আর এরা অনেকটাই মজা করছে। সামনের পজিশনে যেহেতু পার্ক আছে, এই পার্কের মধ্যে যেহেতু জাম্পিং এর ব্যাপারগুলো আছে, এখানে কিন্তু মাটিগুলো একদমই নরম ছিল, যাতে বাচ্চাদের আঘাত না লাগে। এখানে বসার জায়গাটাই বেশ সুন্দর করে করা আছে। কোথাও হাতি, কোথাও আউল আছে, কোথাও হর্স আছে, কোথাও আছে কাউয়ের যে মূর্তি হয় না, এগুলো হচ্ছে পাথর দিয়ে কাটিং করে কিন্তু বসার জন্য গার্জেনদের বা বাচ্চাদের বসার জন্য সিট করে দিয়েছে, অনেকটা সুন্দর লাগছে। আর এখানে বাচ্চারা প্রচুর আনন্দ করেছে, আর আমিও এদের আনন্দগুলো উপভোগ করেছি। এখানে বাচ্চারা এসে যে এত লাফালাফি দৌড়াদৌড়ি করে আনন্দ ফিল করবে, আমরাও ভাবতে পারি না। আমাদের এদের বাচ্চাগুলোর আনন্দ দেখে আমরাও সত্যি আনন্দিত হয়েছি। খুব সুন্দর একটা ভালো জায়গা। তোমরা চাইলে, এইটা পড়ছে শিলিগুড়ি মানে জলপাইগুড়ির বেঙ্গল সাফারি। তোমাদের এর আগে বলছিলাম না, এইসব বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু বুলেট প্রুফ কাজ। তোমরা যদি বাঘ তোমায় ধাক্কা দেয়, হাতি এখানে নেই, হাতি তো অনায়াসে পারবে ঠেলে ফেলে দিতে। আমি হোয়াইট কালার বাসে করেই আমি চড়েছি, আমরা সবাই। তো এখানে কাজগুলো দেখতে পাচ্ছ, অনেকটা বেশ বড় করেই কাজ ছিল। আর গ্রিন কালারের মধ্যে অতটা কিন্তু কাজ বড় করে না, ছোট করে, সেই জন্য টিকিটের দামটাও বেশ কম ছিল। হোয়াইট কালার মানে গাড়িটা চড়ে তোমাদের বেশ মানে আনন্দই লাগবে, কেননা তোমাদের পা পর্যন্ত শিরা নিয়ে নিতে পারবে, তোমাদের ভিডিও শ্যুট করার জন্য অনেকটাই সুবিধা হবে। আর দেখো, এই যে আমরা কিন্তু ভেতরে আছি, আর চারিদিকে হরিণ ঘুরে বেড়াচ্ছে, ময়ূর দেখেছি, এখানে ভাল্লুক দেখেছি। তুমি দেখছো পরে তোমাদের দেখেছো আছে। মা, ভালো লাগছে তোমার?
এই বাসের একটু কন্ডিশন নিয়ে একটু বলি। বাসটা ফুল এসি ছিল, তো এসিটা একদম ইউনিক লেগেছে। কি বলো তো, একটা এসি চালার পরে যে তোমাদের সরাসরি তুমি এসিটাকে বন্ধ করতে পারো ফুল এসি বন্ধ হবে না, তোমার পার্সোনাল তোমার কাছে মাথার হেডের ওপরে যে ছোট ছোট মানে উইন্ডো করা আছে, এটা তুমি চাইলে এসির হাওয়া নিতেও পারো, এসির হাওয়া বন্ধ করতেও পারো। নিজস্ব পার্সোনাল ব্যাপার ছিল। এটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে, বেশ ভালো লেগেছে, অনেক সুন্দর একটা ব্যাপার। দেখতেই পেলে একদম লোহার গেটের মধ্যে থেকে আমরা বেরিয়ে আসলাম, কারণ এই যে ঘোর জঙ্গলের মধ্যে যত মানে গাড়িটা আমরা এগিয়ে যাচ্ছি, মানে ঘন জঙ্গলের মধ্যে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ চিতাবাঘ, দেখো তো কি দুনিয়া এসেছে। আমরা কিন্তু জঙ্গলের মধ্যে আমরা থাকবো ভেতরে বন্দি, আর বাঘেরা থাকবে চড়ে। এটাই একটা ইউনিক ব্যাপার, তাই না? গোটা জঙ্গলের মধ্যেই ঘুরে দেখাবে গাড়িটা। আর এই যে তোমাদের শুরুতেও বলেছিলাম সাদা কালার বাঘটা, আমার এটা সত্যি খুব ইউনিক লেগেছে। আমি সাদা কালার বাঘ আমি সত্যি লাইফে ফার্স্ট দেখলাম। আমি সত্যি লাইভে, তোমরা যদি দেখে থাকো তো ভালো। তো আমি পুরো মানে মিল্কি হোয়াইট কালারটা, কোনো মানে মিল্কি হোয়াইটের উপরে ব্ল্যাক ডোর ডোর টানা, খুব সুন্দর একটা ইউনিক। আর এটা তো দেখতে পাচ্ছ, এই বাঘ তো আমরা হামেশাই দেখি, এমনি বোর্ডে দেখি, মানে আমরা টিভিতে দেখেছি, ফোনে দেখেছি। তো এটাও দেখো, আমরা কিন্তু আছি মানে বুলেট প্রুফ কাচের মধ্যে, আর ও কিন্তু আছে ছাড়া। আর এই বুলেট প্রুফ কাচের মধ্যে এমনই আমরা দেখে কিন্তু হই হাই অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই সাউন্ডটা হয়তো তোমাদেরকে নিই না, ওরা কিন্তু একটুও শুনতে পাচ্ছে না আমাদের কথা, তাহলে ওরা ছুটোছুটি করতে অসুবিধা হয়ে যেত। তো অনেক সুন্দর লেগেছে, অনেক মজা পেয়েছি এখানটাতে। এই জঙ্গলটা একদম অরিজিনাল। আর আমি বোনের কাছ থেকে শুনেছি মাঝে মাঝে নাকি বাঘ এলাকায় ঢুকেও যায়। এটা কিন্তু অনেকটা লোহার গেট দিয়ে, মানে 3-4টা গেট দিয়ে কিন্তু এটা সেটি করা আছে। আর এই যে বাসটা দেখতে পাচ্ছ, এরকম বাসে আমরা আছি, ওটা আর একটা বাস বড় মানে ঘন জঙ্গলের মধ্যে হোয়াইট কালার বাসটা চড়ে আসছে, তখন দৃশ্যটা বেশ মজার একটা লাগছে, তাই না গো? আর এখানটায় ফাইনালি আমাদের নামিয়ে দেয়। এখানে আমার একটা প্রবলেম হয়, আমি অনেকটাই ভয় পাই। আমি ভাবি এখানটায় হয়তো গাড়িটা নামিয়ে আমাদের ওই জু আছে, কতগুলো সাপ মানে পাখি, কিছু বন্য পাখি, জঙ্গলের পাখি, এইসব দেখিয়ে আবার হয়তো বাসে করে নিয়ে যাবে। আমি সেই হিসাবে নেমে গেছি, জানো তো, এখানে অনেকটা ভয়ও পেয়ে গেছি। তো ভাবলাম একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, এখানে যেরকম হিন্দিও চলে বাংলাও চলে, এখানে নেপালিয়ান মানুষরা একটু বেশি থাকে। আমার হিন্দিটা কিন্তু খুব অনর্গল ছিল না, তারপর দেখছি উনি বাংলা বলতে পারে, তাই সুবিধা হয়েছিল। আমি ভাবছি এখানে আমরা পাখিগুলো দেখে আবার হয়তো বাসটা স্টপ হয়ে থাকবে, ওখান থেকে আমাকে নিয়ে আসবে। যেই বাসটা ছেড়ে দিচ্ছে আমার হেভি ভয় পেয়ে গেছি আমি। তো আমি ওখানে একটা সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম যে দাদা, এখানে তো আমার গাড়ি তো আর আসবে না, আমি কীভাবে যাব? তো বললো আপনি যেখানে উঠেছেন সেখানেই নামিয়ে। আমরা বোনের মায়ের কাছে চলে আসি। মা কিন্তু যায় না, মা বললো আমি যাব না, তোমরাও যাও। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আসার সময় কিছুটা মানে ভিডিও ফটোশ্যুট করে নিই। আর এই যে বোনকে দেখছো, বোন আর বোনের মেয়েরা এত এনার্জিফুল। আমি এখানে কি হয়েছে, আমি এখানে গেছি, মাথা আমার তো চক্কর, সারাক্ষণ চক্কর খেয়েছে। আর তাতে মাথা চক্কর, মানুষের মেন হেড যদি খারাপ থাকে তখন তার কিচ্ছু ভাল লাগে না। তো আমি এখানে কখনো কখনো বসে গেছি, কখনো ভিডিও করি না, কখনো ফটো তুলি না, কখনো কখনো মানে স্টপ গ্যাপ করে গেছে। বোন কিন্তু সবসময় আমাকে এনার্জি দিয়ে গেছে, আপা এই জায়গায় তোলো, এই জায়গায় তোলো, নাহলে আমায় ফোনটা দাও, এরকম একটা এনার্জি দিয়ে গেছে। তো থ্যাংক ইউ রে, তোকে অনেক ভালোবাসা রইলো। আমি যখন এডিট করছি জিনিসগুলো আমার কাছে সত্যি অনেকটা সুন্দর লাগছে, আর খুব মিস করছি। শুধু হয়তো মাঝে মাঝে মাথা ঘুরেছে, গা গুলিয়েছে জিনিসটা, তারপরেও চোখ তাকিয়ে দেখেছি, নিজে উপভোগ করেছি। ভিডিও শ্যুটটা কিন্তু আমার বোনের ছিল। বোন আমায় মানে উৎসাহ দিত, আপা এই জায়গাটা নাও, সুন্দর লাগবে, ওই জায়গাটারও সুন্দর লাগবে। তোকে সত্যি ভালোবাসা অনেক, তোকে থ্যাংক ইউ দিয়ে একদম ছোটো করতে চাইছি না, তোকে মন ভরে ভালোবাসা রইল রে। এইসব জিনিস যখন আমি এডিট করছি আমার অনেকটাই ভালো লাগছে। আমার মনে হচ্ছে শরীরটা যদি খুব ভালো থাকতো, আমি হয়তো এই জায়গাটা আরও এনজয় করতে পারতাম, আর আরও সুন্দরভাবে আমি ভিডিও শ্যুটটা নিতে পারতাম। এটা ছিল কিন্তু মানে শিলিগুড়ির সিটি সেন্টার, সব থেকে বড়। দেখো তো শপিং মলে এত কিছু ভ্যারাইটি, এখানে ঘোড়া আছে, এখানে টয় ট্রেন আছে, আর এতটা বড় ক্রিসমাস, তারপরে লাইটিংয়ের ব্যাপারগুলো বেশ সুন্দর একটা জিনিস। আর এই জায়গাটায় আমরা ভিডিও শ্যুট করেছি, ফটো তুলেছি। আর এখানে এসে আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, কখনো কখনো ভিডিও করছে বোন, ফটোর জন্য বলছে, মাঝে মাঝে রেগেও যাচ্ছে বোন যে তুমি এত কষ্ট করে এসছো, কেন ভিডিও নিচ্ছ না? আসলে ও মানে বুঝতে পারছো না আমার শরীরের কন্ডিশনটা অনেকটাই খারাপ থাকতো, তারপরেও ভিডিওগুলো আমি নিয়েছি।
তবে খুব খারাপও যায় না, অনেক ভালো লাগছে আর তোর প্রতি অনেক অনেক মায়া লাগছে। তুই কেন রেগে যেতিস? আমি আজ এই জায়গা থেকে যখন চলে এসেছি ভিডিও শ্যুট করছি, সত্যি আমার মনের ভেতরে একটা কান্নার ফিল চলে আসছে। সত্যি আমি এই জায়গাটা খুব সুন্দর করে ভিডিও কেন নিলাম না, তারপরেও অনেকটা ভালো হয়েছে। আর ও মাঝে মাঝে, আমি বন্ধুদের সবার সাথে শেয়ার করছি যে ও মাঝে মাঝে রাগও হয়ে যেত, বাচ্চাদের টুকটাক মারও দিয়ে দিত যে কেন তোদের আমি ফটো তুলতে চাইছি, ফটো তুলছিস না। এখানে শুধু ফুল এনার্জি নিয়েই আমাদের সাথে ঘুরে সাথ দিয়েছে আমার বোন এখানটাতে। আমরা এখানের কিচ্ছু জানি না, ও এখানে বারে বারে আসে। আর এই সিটিটা এতটাই সুন্দর, তুমি কেনো আর নাই কেনো, তুমি এখানটায় 5টা ঘন্টা থাকো, তোমার মন ভরে যাবে। তুমি তোমার সব মনের দুঃখ কষ্ট মনে হয় কয়েকটা মিনিটের জন্য আল্লাহ লাঘব করে দেবে। এই জিনিসটা আল্লাহ পাক এত সুন্দর করে মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন আর এত ভালো লেগেছে। এই জায়গাটা আসলে না তোমার মনে হবে না তোমার কোনো দুঃখ আছে কষ্ট আছে। আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে কিছু দেখলাম মানে শীতের বস্ত্র যেখানে সেল হয়, এখানে 50% সেল দিয়েছে। তো আমরা এখানে শপিংও করেছি, তোমাদের পরেই ভিডিও আছে, তোমরা বুঝতে পারবে আমরা কী কী শপিং করেছি। তবে শীতের বস্ত্র এখানে বেশি শপিং করেছি। তো এই জায়গাটাতেও দেখলাম মানে ইলেকট্রিক সিঁড়ি। এইখানটাতে কি বলো তো, আমরা ইলেকট্রিক সিঁড়িতে খুব কমফোর্টেবল না। আর আর এই যে টয় ট্রেন, বোর্ড দেখছি যে বাচ্চাগুলোকেও টয় ট্রেন চড়াচ্ছে। তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেলে মানে ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে এখানে সব থেকে এনার্জিফুল নিয়ে কাজ করছে বোন। আমাদের সবাইকে 6টা মানুষকে ট্র্যাভেল করছে একাই হোক, এখানে আসো ওখানে আসো, ওকে ঘোড়া চড়াই, একে টয় ট্রেন, এইরকম একটা ওর মধ্যে ফিলিংস। আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবে, আনন্দ ফিল করাবে ওর মধ্যে, যেটা আমি দেখতে পেয়েছি। আর আরেকটা জিনিস জানো তো, ইলেকট্রিক সিঁড়িতে আমি আর আমার মা অতটা কমফোর্টেবল একদমই ছিলাম না। আর এখানে কি বলো, ওরা কিন্তু হুট করে বাচ্চাগুলোও যে এত এনার্জিফুল আমাদের দেখে আমাদের বেশি লজ্জা হচ্ছে। ওরা পারছি না, একদমই পারলো না। দেখো খুব বেশি যে পারি তা না, মাঝে মাঝে উঠেছি চড়েছি। আর কি বলো তো, এগুলোতে খুব বেশি সত্যি কথা আমার এটা বলতে একটুকু লজ্জা পাচ্ছে না। তো কমফোর্টেবল একদমই না। বোর উঠে গেছে আর এখানটা আমাদের ডাকছে আসো আসো, আমরা যাই না। আর এখানে মাকে তো সবাই বলছে আসো। তো সত্যি কথা বলতে বয়স্ক মানুষ, আমরা সত্যি কমফোর্টেবল না, একটু খারাপও আমাদের লাগছে ওরা তোমাদের সাথে শেয়ার করতে। এখানে একটা দাদা ভাই বলছিল আপনি এইখানে পা দিন, তবু তারপরেও পা ভয় পাচ্ছিল এখানটায়। তো আমিও গেলাম না, মা গেল না বলে। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম, যদি ভুল কিছু পেয়ে থাকো ক্ষমার চোখে নিও। আর বোন এই সাইড দিয়ে আসবে মাকে নিতে, দেখো বোন আসছে ওই সাইড থেকে নিতে মাকে। তো যাই হোক, সব কিছু শেয়ার করে আমার বেশ আনন্দ লাগছে। ভুল কিছু থাকলে পরে অবশ্যই ক্ষমার চোখেও তোমরা নিও। মা ফাইনালি উঠেই গেল। তো তারপরে আমি যাব, আমি যেতে আর পারছিলাম না যেহেতু হাতে ক্যামেরা ছিল। বোন আবার দেখো ফিরতে আসবে আমাকে নিতে, মানে ওটা ও 4 পাক খেয়েছে শুধু আমাকে মাকে নিয়ে যেতে। আর ওর মেয়েগুলো দেখো কত কমফোর্টেবল, একবার যাচ্ছে একবার আসছে, এত কমফোর্টেবল ওরা ছিল আর ফুল এনার্জি ছিল। আর এই যে শপিং মল থেকে আমরা কিন্তু শপিং করেছি। তো তোমাদের শেষ পর্যন্তই দেখালাম, যা কিছু করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক, একটি কমেন্ট আর একটু শেয়ার করে পাশে থেকো। আর আমার খুব ভালো লাগবে, যারা নতুন বন্ধুরা আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মা বোন মিলে চয়েস করছে, আমাদের গিফট করেছে, বোন আবার আমাদের গিফটও করেছে এখানে। তো যাই হোক, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই।